কি হয়েছিল এই কয়দিন যতদিন দেশে নেটওয়ার্ক ছিল না? এই নেটওয়ার্ক কেনই বা বন্ধ করে দেওয়া হয়েছিল? কত পার্সেন্ট কোঠা ও মেধাভিত্তিক কত পার্সেন্ট রেখে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন বিস্তারিত জেনে নিন। 18 জুলাই রাত 12টা থেকেই দেশের ইন্টারনেট ব্যবহারে দেখা দেয় সমস্যা। এর পরবর্তী থেকে পুরোপুরি নেটওয়ার্ক সিস্টেম বন্ধ করে দেওয়া হয়। 17 জুলাই দিন থেকে সারা দেশের বিভিন্ন জায়গায় কোঠা বিরোধী আন্দোলন করা হয় এবং এই আন্দোলন আরো ভয়ঙ্কর রূপ নিয়ে 17 জুলাই রাতে এবং 18 জুলাই রাত 12টার পর থেকে কোঠা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের বিপক্ষে পুলিশ ও ছাত্রলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই আন্দোলনকে কেন্দ্র করে অনেক ছাত্র ও ছাত্রী নিহত ও আহত হয়েছে, যার সংখ্যা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে আনুমানিক বলা যায় ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ 200-এর অধিক নিহত ও আহত হয়েছে। এই আন্দোলনকে কেন্দ্র করে দেশকে শিথিল রাখার জন্য সরকার শনিবার রাত 12টা থেকে কারফিউ জারি করেন। এই আদেশে সারা দেশে টানা 3 দিন কারফিউ জারির আদেশ ছিল। সেনাপ্রধান বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে, এক্ষেত্রে কয়েকদিন সময় লাগবে। প্রধানমন্ত্রী 22 জুলাই বলেন, দেশের অবস্থা অনেকটা শিথিল হয়েছে, এক্ষেত্রে যারা দেশব্যাপী নাশকতা চালিয়েছে তারা অপরিচিত কেউ নয়। বিএনপি ও জামাত শিবির কর্মীরা এই ভয়াবহ অবস্থা করেছে। এক্ষেত্রে কারফিউ অমান্যকারীকে ডাইরেক্ট গুলি করে মারার নির্দেশ দেওয়ায় সারা দেশে এ নিয়ে বিভিন্ন জায়গায় সাধারণ জনগণ মারা গিয়েছে। 1971 সালের যুদ্ধের ইতিহাস আমরা অনেকেই জানি, কিন্তু 2024 সালের 18 জুলাই রাত থেকে এই কয়দিন সারা দেশের উপর দিয়ে কি হয়েছে সেটা আজও অজানা। ইন্টারনেট সংযোগ না থাকায় এসব তথ্য জানা থেকে আমরা অচল হয়ে পড়েছিলাম। এক্ষেত্রে সাধারণ মানুষ বলতেছে, আমাদের সরকারের লক্ষ্য 2041 সালে আমাদের এই দেশ সোনার বাংলাদেশ গড়ে তুলবে, কিন্তু আমরা 1971 সালের পরেও 2024 সালে এসেও এমন এক সময়ে রেডিও থেকে বাংলা বেতারের খবর শুনতে হয়। এর থেকে তো 1971 সালের দিনগুলোই ভালো ছিল। এখানে প্রশ্ন হলো, কেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে? এই প্রশ্নের উত্তরে বরিশাল বেতার বলেন, দেশে গতকাল থেকে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। ইন্টারনেট প্রোভাইডার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোটা বিরোধী আন্দোলনের ব্যানারে দুষ্কৃতকারীরা মহাখালী, বনানী ও সেতু ভবন এলাকায় অগ্নিসংযোগ করলে ইন্টারনেট লাইন ক্ষতিগ্রস্ত হয়। এখানে তারা বলছে, কোঠা বিরোধী আন্দোলনের ব্যানারে দুষ্কৃতীরা মহাখালী ও বনানী এলাকায় অগ্নিসংযোগ করলে ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হয়। এক্ষেত্রে ইন্টারনেটের দায়িত্বরত মন্ত্রী পলক বলেন, সন্ত্রাসীদের অগ্নিসংযোগ এর কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়ায় এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশের ইন্টারনেট সেবা ব্যাহত করা হয়েছে। কোঠা আন্দোলনকে কেন্দ্র করে হামলায় 30টির বেশি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে 516 জনের অধিক। সারা দেশের এই পরিস্থিতির মূল উৎস হল ছাত্রবাহীদের নৈতিক দাবি। তাদের এই দাবি নিয়ে রবিবার হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল। মেধা 93, মুক্তিযোদ্ধা 5, ক্ষুদ্র নিগোষ্ঠী 1 এবং তৃতীয় লিঙ্গ 1 ও প্রতিবন্ধীদের জন্য 1% কোঠা রেখে পরিবর্তন জারির নির্দেশ দিয়েছেন। এই নিয়ে আপিল বিভাগের রায়ের আলোকে সরকারি চাকরিতে কোঠা সংস্কার করে মঙ্গলবার 23 জুলাই প্রধানমন্ত্রী পরিবর্তনের নির্দেশ ও অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী এ রায়ে বলেন, মেধা 93, মুক্তিযোদ্ধা 5, ক্ষুদ্র নিগোষ্ঠী 1 এবং তৃতীয় লিঙ্গ 1 ও প্রতিবন্ধীদের জন্য 1% কোঠা রেখে আজ এই অনুমোদন দেন তিনি।